আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে সকালের নাস্তায় ছিল চা আর রুটি। আর নাস্তাটা খাওয়া শেষ করে চলে যাব রান্নাঘরে। আজকে খুব বেশি রান্না নেই, একদমই অল্প রান্না। রান্নাটা শেষ করে ফেলবো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নাস্তাটা করা শেষ, আমি এখন চলে এলাম রান্নাঘরে। আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে গিমা শাক রান্না করব। এই যে আম্মু সুন্দর করে কেটে তারপর ধুয়ে রেখেছে। গিমা শাক মানে ওই যে ওই দিন যে নিয়েছিলাম তিতা শাক, ওইটা। আর এক জায়গায় টমেটো, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি। আর মাছগুলো ধুয়ে রেখেছি। আজকে ইলিশ মাছের মাথাটা ঘাটা করব। এই যে ছোট ছোট করে কেটে রেখেছি, ধুয়ে রেখেছিলাম। আর এইদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন ভাতটা নামিয়ে তারপর আমি শাকটা রান্না করে নেব। আর গিমা শাকের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর যেহেতু একটু গিমা শাক তিতা হয়, করলার মতো তিতা, তাই একটু পেঁয়াজটা বেশি দিয়েছি যেন তিতা ভাবটা না লাগে। আর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তারপরে আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এই তো ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। আর শাকটা এমনি রান্না করব, ঢাকবো না। ঢাকলে বেশি তিতা হয়ে যাবে, তাই আর ঢাকবো না। আর পানিও উঠে যাবে অনেকটাই, এমনিতেও অনেক পানি উঠবে। এই যে বেশ অনেকটাই পানি উঠে এসেছে। এখন পানিটা শুকিয়ে গেলেই এটা নামিয়ে ফেলবো। আর পানি শুকানোর জন্য আম্মু বলল একটু পুকুর কেটে দাও, তাহলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই একটু পুকুর কেটে দিলাম। শাকের পানিটা শুকিয়ে গেছে আর তেলটা একদম বের হয়ে গেছে। আর এখন নামিয়ে ফেলবো শাকটা। এই যে শাকটা নামিয়ে আমি একটা পেলায় ঢেলে রেখেছি। আর আজকে ইলিশ মাছের মাথার ঘাটা করব, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করব। এখন পেঁয়াজ ভাজা শেষ করে আমি মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ আর লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। এই তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে, আর এর মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে দেব, ভালোভাবে ধুয়ে রাখা মাছগুলো। মাছগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ ভেঙে যদি মাথা রান্না করি, ইলিশ মাছের তো
খাওয়া যাবে না, একদম কাটা কাটা হয়ে যাবে, তাই এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এবার একটু পানি দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। এই তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলেছি, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি। আর প্রথমেই আমি গিমা শাক দিয়ে ভাতটা খাচ্ছি। আর এই গিমা শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো। আর অনেক দিন পরে এই শাকটা খেলাম, খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর শাক দিয়ে ভাতটা খাওয়া শেষ করে আমি নিয়ে নিলাম ইলিশ মাছের মাথার তরকারিটা। আর এই তরকারিটাও খেতে ভালোই লেগেছে। আর আলহামদুলিল্লাহ খুবই মজা করে ভাতটা খেলাম। তারপর বিকেলের কাজ টাজ শেষ করে সন্ধ্যার দিকে আমার শফিম নিয়ে এলো ক্ষীর। শফিমের আম্মু মানে আমার মামি ক্ষীর রান্না করে পাঠিয়েছে, সবাই খেয়েছে, এখন আমিও খেয়ে নিচ্ছি। আর ক্ষীরটা খুবই মজা হয়েছিল, শীতের মধ্যে গুড় দিয়ে ক্ষীর রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।